রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান প্রায় 23 মাস ধরে প্রতিষ্ঠানে অনুপস্থিত, অথচ বহাল আছেন অধ্যক্ষ পদে। দীর্ঘদিনের এই অনুপস্থিতির প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমে। শুধু শিক্ষা কার্যক্রম নয়, অধ্যক্ষকে ঘিরে প্রশাসনিক জটিলতায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরাও। ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণীর প্রায় 200 শিক্ষার্থীর উপবৃত্তি আটকা আছে। বন্ধ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা জামানের বেতন ভাতাও। 2024 সালের আগস্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর থেকেই প্রতিষ্ঠান আসা বন্ধ করেন অধ্যক্ষ শাহজাহান। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে একাধিক শিক্ষক পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। চলতি বছরের মে মাসে প্রশাসনিক আদেশে পুনর্বহাল করা হয় শাহজাহানকে। তবে প্রতিষ্ঠানে না এলেও এমপিও ও প্রশাসনিক ওয়েবসাইটের পাসওয়ার্ড নিয়ন্ত্রণ করছেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তাকে বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তবে সব অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ শাহজাহান। হাইকোর্টে মামলা চলতেছে, আপনার প্রায় 3.5 কোটি টাকার দুর্নীতি, সবকিছু এগুলো সব মিথ্যা? জি, সবই মিথ্যা। আপনি যে দীর্ঘ 23 মাস থেকে কলেজে যান না, সেটাও মিথ্যা? মোস্তফা জামান মুকুলের নেতৃত্বে 2024 সালের 27শে আগস্ট প্রতিষ্ঠানে মব সৃষ্টি করছিল। মব সৃষ্টি করার পরে আমাকে প্রতিষ্ঠানে যেতে বাধা দেয় আর কি। ডিসি স্যারের একক ক্ষমতা বলে আর কি আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ওনাকে দায়িত্ব দেয় এবং প্রতিষ্ঠানের যাবতীয় পাসওয়ার্ডগুলো ওনারা কবজায় নিয়ে নেন। সেই সুবাদে উনি ওনার নিজের বেতন চালু করতে পেরেছেন। অধ্যক্ষের দীর্ঘ অনুপস্থিতি ও প্রশাসনিক জটিলতার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। প্রতিষ্ঠানে তাকে যাইতেই তো হবে, না গেলে তো বেতন নেওয়ার কোনো সুযোগ থাকে না। উনি আসলে কাজ করতেছেন কিনা সে বিষয়টা আমরা প্রতিবেদন দেওয়ার জন্য আমরা 3 সদস্যের কমিটি করে দেবো আর কি। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ফেরাতে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।